হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমি মোলা মাছ রান্না করব, তাই আমি মোলা মাছগুলো ভালোভাবে কেটে কেটে ধুয়ে নিলাম। মাছগুলো খুবই ফ্রেশ ছিল, একদম টাটকা মাছ, তাই ভাবলাম মাছগুলো একটু নিজের মতো করে রান্না করে নেই। এদিকে ছিল একটি হাঁড়ি বসিয়ে নিলাম, আর এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা ভালোভাবে ভেজে নিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবং সাথে স্বাদ অনুযায়ী আমি লবণটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। যখন দেখব যে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে এসেছে, তখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পাঁচফোড়নটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে এবার বেছে নেব। যখন ভালোভাবে মশলাটা ভাজা হয়ে আসবে, তখন আমি এই মাছের সাথে অল্প একটু আদা চামচ দিয়ে দিলাম। আদা চামচ দিয়ে মাছটা রান্না করলে মাছের স্বাদটা খুবই ভালো হয়, খেতে খুবই ভালো লাগে, তাই দিয়ে দিলাম। আর এদিকে আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে এলো, তাই অল্প একটু পানি দিয়ে আবারও আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখব যে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে এসেছে, তখন আমি মাছগুলা দিয়ে দেব। মাছগুলা দিয়ে এভাবে আস্তে আস্তে আমি বেশ কিছুক্ষণ মাছটাকে কষাবো। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর এদিকে আমার মাছটা প্রায় কষানো হয়ে এসেছে। ভালোভাবে নেড়েছে আমি অল্প একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়েছে আবারও আমি কিছুক্ষণ মাছটাকে কষাবো এবং ঢাকনা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখতে পাচ্ছেন যে আমার মাছ রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। আর এতে আমি আর কোনো ঝোল দেব না, এভাবে একটা মাখা মাখা ঝোল থাকবে, আর খেতেও খুবই ভালো লাগবে। আর এই তো এভাবেই আমার মোলা মাছের রান্নাটা কমপ্লিট হয়ে এলো, তাই আমি ধনেপাতা দিয়ে দিলাম। আমার মতো এভাবে মোলা মাছের রান্নাটা খেতে খেতে ভালোবাসেন, এভাবে এই মোলা মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি তো খুবই ভালোবাসি এভাবে রান্না করে খেতে। আর আজকের রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।